এই 180 ওয়াটে পরিণত করব এবং সম্পূর্ণ থাকছে অটোতে। আপনার কারেন্ট চলে গেলে যেন অটোমেটিক অন হয়ে যায় এবং কারেন্ট চলে আসলে যেন অটোমেটিক অফ হয়ে যায়। ইতিপূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে এই মিনি ইনভার্টার আইপিএসটি তৈরি করা যায়, যা একটি ফ্যান এবং একটি লাইট জ্বালানো সম্ভব। একটি লাইট এবং একটি ফ্যান, যারা এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকলো, আপনারা দেখে আসবেন। এটি তৈরিতে যা খরচ পড়েছে তা যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওতেই পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি, সেখান থেকে দেখে নেবেন আসলে এটাতে টোটাল কত টাকা আমার খরচ হয়েছে। আচ্ছা, তো আজকে আমরা এটা করব কি, এটা আজকে আমরা কনভার্ট করব, সেটা হচ্ছে 180 ওয়াটে পরিণত করব। সাধারণত এই সার্কিটটির দাম হচ্ছে 250 টাকা। এই 250 টাকা দামের একটি ইনভার্টার সার্কিট কিনে আপনারা ব্যাটারি থেকে কারেন্ট তৈরি করতে পারেন, যা 180 ওয়াট পর্যন্ত জ্বালানো সম্ভব। আপনারা চাইলে আমার এই ভিডিওর রিভিউটা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। এখন আমরা আজকে এটি 15 ওয়াট দিত, আজকে আমরা 180 ওয়াটে কনভার্ট করব। তার জন্য এখানে যা যাবতীয় আছে সব কিছু আমরা আজকে খুলে ফেলব। তো এই হচ্ছে আমাদের জিনিসটি, আমরা সব কিছু কানেকশন খুলে নিয়েছি। এখানে হচ্ছে এসি কানেকশন, এটা সরাসরি 220 ভোল্ট এসি ইনপুট। আর এই দিক থেকে আমরা সব সুইচের কানেকশন এবং সব কিছু খুলে দিয়েছি। এখন দেখুন এখানে কোনো ইনভার্টার বা আইপিএস কোনো কিচ্ছু নাই। এখন এখানে আমাদের চার্জিংয়ের কানেকশনটা শুধু দেওয়া আছে, নেগেটিভটা নেগেটিভে সরাসরি ব্যাটারি এবং পজিটিভটা ব্যাটারি পজিটিভে দেওয়া আছে। এখন আমরা এটিতে এখন 180 ওয়াট কীভাবে সেট করব এবং এটা একদম অটোতে কাজ করবে, কারেন্ট থাকলেও জ্বলবে এবং কারেন্ট না থাকলেও জ্বলবে। তো এটা হচ্ছে আমাদের ডিসি 12 ভোল্ট। এই 12 ভোল্টের কানেকশনটা যদি আমরা এখানে দেই তাহলে আপনারা দেখবেন যে এখানে 220 ভোল্ট আমরা এসি পেয়ে যাই। কিন্তু এখানে এই দেখুন, এখানে যদি আমরা 12 ভোল্ট দিয়ে দেই, এদিকে সিগন্যাল দেয় যে আমরা 220 ভোল্ট, এদিক থেকে আমরা এসি পাবো। এখন এটির কানেকশন দেওয়ার জন্য এবং অটো করার জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমাদেরকে একটি এসি রিলে লাগবে যা 220 ভোল্টে চলে। আপনারা দেখুন যে এখানে এসি রিলে 5 এম্পিয়ার 240 ভোল্ট, 220 থেকে 240 ভোল্ট আপনার এসিতে এটা চলবে, কাজ করে। তো এটা সর্বমোট পিন হচ্ছে 8 পিন। এরকম 8 পিনের একটি এসি রিলে নেবেন, যার দাম আপনার কাছে হয়তো 50 থেকে 60 টাকার মতো নিতে পারে। এটি লাগবে আমাদের অটো করতে গেলে, কেননা কারেন্ট থাকলেও যেন জ্বলে এবং কারেন্ট না থাকলেও যেন অটোমেটিক জ্বলে, আবার প্রয়োজনে কারেন্ট না থাকলে যেন অটোমেটিক অফ হয়ে যায় সেই ব্যবস্থাও থাকবে। তো আমাদের এই রিলেটা কিন্তু 220 এসি কারেন্টে চলবে সরাসরি। আরেকটি পাওয়া যায় ডিসি রিলে, আপনারা আসলে এসি রিলেটাই নেবেন, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে সিস্টেমটা, এবং 8 পিনেরই নেবেন। আর এই 8 পিনের মধ্যে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই সাইডে যে 2টি পিন আছে, এই 2টি পিনের কানেকশন সরাসরি কয়েলের মধ্যে গেছে। এই দেখুন সরাসরি কয়েলের মধ্যে গেছে এই 2টি কানেকশন, এবং এই দিক থেকে যে পিনগুলো আছে এই পিনের কানেকশনগুলো আপনারা দিবেন না। এটা হচ্ছে এসি কানেকশন। এই দুটি হচ্ছে আপনাদের সরাসরি এসি 220 ভোল্ট, অর্থাৎ কারেন্টের একটি নেগেটিভ এবং একটি পজিটিভ, এই দুটি পিনের মধ্যে আমাদেরকে ইনপুট করতে হবে, তাহলেই কিন্তু এটা কাজ করা শুরু করবে। তো কিভাবে কাজটা করবেন, এখানে লক্ষ্য করুন যে এখানে 220 ভোল্ট আমরা এদিক থেকে কারেন্ট দিব সরাসরি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই কানেকশনটি সরাসরি গিয়ে আমাদের যে এই কানেকশনটি আছে মেইন পাওয়ার বা চার্জিং যে সুইচটা, এই সুইচের মধ্যে আমাদের এটা কিন্তু লাগাতে হবে। এই দুটি তার সরাসরি আমরা এখানে এখন সোল্ডারিং করে নেব। এসি 220 ভোল্ট এনে এখানে সরাসরি এই সুইচের উপরের অংশে আমরা দুটি তার লাগাই দিলাম। লাগানোর পরে এখন এই যে ট্রান্সফরমারটি আছে, এই ট্রান্সফরমারটি হচ্ছে শুধুমাত্র চার্জিংয়ের জন্য, ব্যাটারিটা আমাদের যেন চার্জ হয়। 3 এম্পিয়ারের ট্রান্সফরমার। আপনারা যারা এখনও ইতিপূর্বের ভিডিওটি দেখেননি তারা দেখে আসতে পারেন, সেখানে বলা আছে। আচ্ছা, এখন আমরা এই দুটি তার এখানে সরাসরি নিচের অংশে দুটিতে লাগাই দেব। এই সুইচের যে নিচের যে কানেকশন দুটি আছে, এই দুটির মধ্যে আমরা ট্রান্সফরমার দুটি এসি কানেকশন এখানে লাগাই দেব। এখন আমরা দু টুকরো ছোটো তার নিয়ে নেব, একটি লাল বা একটি কালো, এরকম দুটি তার আমরা নিয়ে নেব। নেওয়ার পরে এই ট্রান্সফরমার যে কানেকশনগুলো আমরা দিয়েছি দুটি, এই দুটি এই সুইচের নিচে আমরা সোল্ডারিং করে নেব। ঠিক এভাবে নিচের টার্মিনালের মধ্যে আমরা সোল্ডারিং করে নেব ট্রান্সফরমার সাথে বা সুইচের নিচের মধ্যে। এখন এই দুটি তার আমাদের যখন সোল্ডারিং হয়ে যাবে নিচে, সরাসরি এসি কানেকশনের আমরা নিচে লাগাইছি, এই দুটি তার আমাদের সরাসরি এই যে দেখুন, এই যে এই দিক থেকে কয়েলে একটি ছোট্ট তার গিয়েছে এবং এই দিক থেকে ছোট্ট তারটি গিয়েছে, আমাদের এখানে এসি কানেকশনে সরাসরি এটা দিতে হবে এই রিলের মধ্যে। এইভাবে করে দুটি তার দুদিকে সোল্ডারিং করে দিতে হবে। এটা সোল্ডারিং হয়ে গেলে এখন যদি আমরা এটির মধ্যে এদিকে ইনপুট এসি 220 দেই, তাহলে কিন্তু এখানে একটা সিগন্যাল বাতি জ্বলতেছে আর বলতেছে যে আমরা এখানে কারেন্ট দিয়ে দিছি, অর্থাৎ
এটা কাজ করতেছে। আপনারা মনে রাখবেন, এই যে দেখুন আমি এসি 220 দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কাজ করতেছে, অর্থাৎ আমাদের কাজটা হয়ে গেছে। এখন সুইচটা যদি আমরা অফ করি তাহলে কিন্তু এটা আর কাজ করবে না। আমরা সুইচ অফ করে যদি এখানে লাইনটা দিই, এই যে দেখুন আর কিন্তু এটা কাজ করতেছে না। তার মানে সুইচ অন থাকলে আমাদের এখন চার্জ হবে ব্যাটারি, প্লাস এটাও কাজ করবে। ঠিক আছে, আমরা সরাসরি এই সুইচ থেকে এই কানেকশনে চার্জিং দিয়ে দিছি এবং এখানেও লাইন দিয়ে দিছি মেইন সুইচ থেকে। ঠিক আছে, এখন এখানে আসুন, এরকম ছোট্ট তার একটি নেবেন। এই ছোট্ট তারটি ঠিক এই কানেকশনটা থেকে এসি রিলের কানেকশন থেকে একটি কানেকশন ঠিক নিয়ে গিয়ে আপনারা ঠিক এখানে কানেকশনটি দিয়ে দিবেন। তো দেখুন এখানে এই এসি থেকে আমরা সরাসরি একটি তার নিয়ে গিয়ে এই পিনের মধ্যে, এই পিনটার মধ্যে আমরা দিয়ে দেব, এবং আরেকটি তার ঠিক একইভাবে এইখান থেকে নিয়ে ঠিক এখানে রিলের মধ্যে আমরা কানেকশন দিয়ে দিব। তো দেখুন আমরা ঠিক একইভাবে একই নিয়মে এদিক থেকে একটি তার নিয়ে গিয়ে এখানে সোল্ডারিং করে দিলাম এই পিনের সাথে। তাহলে আমাদের এখন খালি থাকলো এখানে দুটি পিন এবং এখানে দুটি পিন। এখন আমাদের এই দুটি পিনের মধ্যে আমাদের আসল যে জিনিসটা 180 ওয়াটের ইনভার্টারটি, এই ইনভার্টারটি আমরা খুলে নেব। এখন খোলার পরে এখানে দেখুন আউটপুটের যে কানেকশন দুটি রয়েছে, এই দিক থেকে আমাদের এসি 220 ভোল্ট আউটপুট হবে, আর এদিক থেকে আমরা ডিসি 12 ভোল্ট দিয়ে দেব। যখন আপনারা এই রিলের কানেকশনটা আপনারা বুঝতে পারবেন তখন আপনাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে, এবং যে কোনো আইপিএস ইনভার্টার ইউপিএস আপনারা কিন্তু ঘরে বসে তৈরি করতে পারবেন। এখন আমরা এই দুটি তার, যে এসি আউটপুটের যে কানেকশন দুটি আছে, এই দুটি তার আমরা খুলে নেব। অনেকেই বলে যে আমি নাকি একটু বকবক বেশি করি। আসলে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যদি কেউ বকবক বেশি করি মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এর পরবর্তী ভিডিওতে আর বেশি বকবক করব না। আপনাদের বোঝানোর জন্য আমি একটু চেষ্টা করি ভালো করে, যেন আমি যেভাবে অন্তত বুঝি ঠিক এইভাবে যেন আপনারাও বুঝেন, এই জন্য একটু বেশি বকবক করে ফেলি। এখন এই এসি আউটপুটের যে কানেকশনটি আছে, এই দুটি হচ্ছে আমাদের এই দুটি কানেকশনের মধ্যে আমরা দিয়ে দেব। ঠিক আছে, এসি আউটপুট। এখন দেখুন এসি ইনভার্টারের কানেকশন দুটি আমরা এখানে সোল্ডারিং করে নিলাম। এখন আমাদের বাকি থাকলো এই দুটি পিন। এখন এই দুটি পিন হচ্ছে আমাদের মেইন আউটপুট কানেকশন, যে আউটপুট দিয়ে আমরা 220 ভোল্ট কারেন্ট থাকলেও পাবো, কারেন্ট না থাকলেও পাবো। এই দুটি থেকে আমাদের আউটপুটটি পেয়ে যাব আমরা। এখন দেখুন এখানে আমরা মেইন আউটপুটে দুটি তার সোল্ডারিং করে নিলাম। এই সোল্ডারিং করে নেওয়ার পরে এই দুটি হচ্ছে আমাদের মেইন আউটপুট। আমরা এই দুটি যেখানে দিব সেখানে আমরা 220 ভোল্ট পেয়ে যাব। আমি আপাতত এই দুটি কানেকশন এখানে দিয়ে এই দিক থেকে আপনাদেরকে আউটপুটটা করে দেখাচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা আউটপুট নিতে পারেন। আপনারা যে কোনো মাল্টিপ্লাগ ব্যবহার করতে পারেন, বা অন্য কোনো কানেকশনের মাধ্যমে বা সকেটের মাধ্যমে আপনারা আউটপুটটা নিতে পারেন। জাস্ট আমি এখানে দেখাচ্ছি এই দুটি কানেকশন দিয়ে আমি আউটপুট কীভাবে নিচ্ছি। তাহলে আমরা এই দুটি কানেকশন ঠিক এটার মধ্যে দিলাম। এখন আমরা এটা থেকে আউটপুট নেব, তাই তো? এখন অবশ্যই এই কানেকশনগুলো ভালো করে আবার দরকার হলে আপনারা ডাউনলোড করে ভালো করে দেখবেন, যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনাদের ইনভার্টার থাকবে না, প্লাস এটা আইপিএসও আর থাকবে না। তো সেক্ষেত্রে অবশ্যই ভুল হবে না। আর আপনারা অবশ্যই বাড়িতে যারা ট্রাই করবেন, অবশ্যই 220 ভোল্ট কারেন্ট এসি সম্পর্কে জানা অবশ্যই আপনাদের দরকার আছে। তা না হলে আপনারা কখনোই বাড়িতে ট্রাই করবেন না। ঠিক আছে, এখন এই কানেকশন দুটি আমাদের ব্যাটারিতে দিলে কিন্তু আমরা 220 ভোল্ট এসি পেয়ে যাব। সেক্ষেত্রে এই যে আমাদের এই সুইচটির মধ্যে দেখুন, এই সুইচের মধ্যে বা যে কোনো একটা সুইচের মধ্যে আমরা একটি কানেকশন এখানে পজিটিভে সোল্ডারিং করে নেব। তো দেখুন আমরা এই সুইচের কানেকশনটি, একটি কানেকশন আমরা সোল্ডারিং করে নিয়েছি ব্যাটারি পজিটিভের সাথে। এখন আমাদের যে ইনভার্টারের যে ব্যাটারি কানেকশনগুলো আছে, এই ব্যাটারি কানেকশনের যে পজিটিভ কানেকশনটি বা পজিটিভ তারটি, এই তারটি আমরা ঠিক এখানে সোল্ডারিং করে নেব সুইচের উপরের অংশে বা নিচের অংশে। আপনারা যেদিক থেকে মন চায় সেদিক থেকেই দিবেন। আমি উপর থেকে নিচে করে দিলাম এক সাইড। ঠিক আছে, তো এভাবে করার পরে এখানে আমরা এই নেগেটিভ কানেকশনটি সরাসরি ব্যাটারির মধ্যে সোল্ডারিং করে নেব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আইপিএস ইনভার্টার তৈরি। এখন যদি আমরা এই সুইচটি অন করে দেই তাহলে আমাদের এই ইনভার্টারটি অন হয়ে যাচ্ছে, এবং এই সুইচটি যদি অফ করে দেই তাহলে কিন্তু আমাদের ইনভার্টারটি অফ হয়ে যাচ্ছে। এখন দেখুন এই সুইচটি যদি আমরা অন করি তাহলে আমাদের ইনভার্টারটি অন হচ্ছে, এবং অফ করলে
অফ হয়ে যাচ্ছে। এখন ভাববেন যে কারেন্ট দিলে আমাদের কোনো সমস্যা আছে কি না। এখন যদি আমরা এটার পাওয়ারটাই এইভাবে এই সুইচ পাওয়ার মেইন সুইচটি অন করে রেখে যদি আমরা 220 ভোল্ট দিয়ে দেই তাহলে কি কোনো সমস্যা হবে? আসলে কোনো সমস্যা হবে না। এখন দেখুন আমরা এখানে 220 ভোল্ট দিয়ে দিচ্ছি। এই দেখুন আমরা এখানে পাওয়ার দিয়ে দিলাম, অবশ্যই এখানে পাওয়ার এসে গেছে। এখন ব্যাটারি চার্জ হচ্ছে। তো অবশ্যই আপনারা 220 ভোল্ট সম্পর্কে আগে ভালো করে ধারণা নেবেন, তারপরে কিন্তু এগুলোতে হাত দিবেন। এখন আমি অফ করলে দেখুন পাওয়ার অফ হয়ে যাচ্ছে এবং অন করলে এখানে পাওয়ার অন হচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সিস্টেম। এখন আমরা এটা টেস্ট করব। এখন আমাদের টেস্ট করার জন্য এই হচ্ছে আমাদের 220 ভোল্টের একটি 100 ওয়াটের বাল্ব। এই বাল্বটি আমরা সরাসরি এখানে যেদিক থেকে আমরা আউটপুট নিয়েছিলাম সেখানে লাগাই দিব। এই যে আউটপুটের এখানে আমরা লাগাই দিলাম। এখন আমরা আইপিএস অন করে দিলাম। এই দেখুন এখানে দেখুন আমরা আইপিএস অন করতেছি আর এদিক থেকে বাতি অন হচ্ছে। ঠিক আছে, এখন আপনারা ভাববেন যে আইপিএস তো অন করলেন কারেন্ট দিয়ে, আমরা এই কারেন্ট দিয়ে জ্বালাচ্ছি, আইপিএস দিয়েও জ্বালাচ্ছি। এখন কারেন্ট চলে গেল, ব্যাস আইপিএস চলতেছে। কারেন্ট চলে আসলো, কারেন্ট দিয়ে চলতেছে। এখন আইপিএস অফ করে দেন, কারেন্ট চলতেছে। এবং আইপিএস অফ করে দিলে সব অফ, মেইন সুইচ অফ করলে সব অফ, শুধু আইপিএস এবং কারেন্ট এবং আইপিএস দুইটাই একসাথে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। শুধুমাত্র একটু সিগন্যাল দিবে কারেন্ট গেলে। এই দেখুন কারেন্ট যাওয়ার সাথে একটু হালকা সিগন্যাল মারবে যে আপনার কারেন্টটা চলে গেছে, জাস্ট এইটুকুই। আর যদি আপনারা চান তো আমি সরাসরি আপনাদেরকে এই 220 ভোল্টের কানেকশনটি খুলেও দেখাতে পারি। এই দেখুন কারেন্টের যে আমরা ইনপুটটা দিয়েছিলাম সেটা যদি সরাসরি খুলে দেই তাও কিন্তু অন হচ্ছে, মানে চলতেছে। 180 ওয়াট পর্যন্ত, আপনারা 150 ওয়াট পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এই দেখুন কারেন্ট দিলেই এটা অন হয়ে যাচ্ছে এবং অটোমেটিক, সর্বমোট অটোমেটিক কাজ করতেছে। আসলে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমার এই ভিডিওটির জন্য। যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের এই পরিপ্রেক্ষিতে আমি আজকের এই ভিডিওটি করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আগের ভিডিওগুলো দেখতে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।